তার এক্ষেত্রে কি টোটাল যে বর্তনীর ক্ষেত্রে টোটাল যে প্রবাহ মাত্রা সেটা হচ্ছে কত, আমরা 2 অ্যাম্পিয়ার পেয়েছি। আর এই 2 অ্যাম্পিয়ার দুটো ভাগে ভাগ করলে একটা কারেন্ট যাবে কোন দিক দিয়ে, R1 রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে যাবে, আর একটা যাবে হচ্ছে R2 রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে। তাহলে R2 রেজিস্ট্যান্স আর R1 রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে প্রত্যেকটা ক্ষেত্রে যদি ইন্ডিভিজুয়াল কারেন্ট যায় তাহলে কত যাবে। হাই স্টুডেন্ট, ওয়েলকাম টু কেমিস্ট্রি। আজকে আমরা চলতড়িৎ অর্থাৎ কারেন্ট বা ইলেকট্রিসিটি, ঠিক আছে, এই চ্যাপ্টারে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আমরা আজকে সলভ করব। এখানটাতে কি দেওয়া আছে, এখানে একটি বর্তনী দেওয়া আছে, সার্কিট দেওয়া আছে। এই সার্কিটের মধ্যে তিনটি রোধ দেওয়া আছে। এই রোধের ক্ষেত্রে একটি রোধ দেওয়া আছে 3 ওহম আর অপর দুটি দেওয়া আছে 2 ওহম। তাহলে তিনটি রোধ এখানে আমরা R1 R2 R3 ধরে নেব এবং তড়িৎচালক বল অর্থাৎ ইলেকট্রোমোটিভ ফোর্স দেওয়া আছে কত, 10 ভোল্ট। আর ইন্টারনাল রেজিস্ট্যান্স বা অভ্যন্তরীণ রোধ দেওয়া আছে 1 ওহম। কোশ্চেনে কি দেওয়া আছে যে প্রত্যেকটি রোধের মধ্যে কত তাপ উৎপন্ন হবে, আর 2 নম্বরে দেওয়া আছে বর্তনীর মূল যে প্রবাহ মাত্রা বা মূল যে প্রবাহটা কত হবে, আর 3 নম্বরে নষ্ট বিভব বা নষ্ট পোটেনশিয়াল তার মান কত হবে। তাহলে খুব ইন্টারেস্টিং একটি কোশ্চেন। তাহলে প্রথম আমাদের কাজ কি হবে, যে এই যে সার্কিট দেওয়া আছে, বর্তনী দেওয়া আছে, এই বর্তনীর ক্ষেত্রে আমাদের কাজ যে তুল্য রোধ, এই তুল্য রোধটা কত সেটা বের করতে হবে। এই তুল্য রোধ বের করতে গেলে আমাদেরকে প্রথম যেটা দেখতে হবে যে বর্তনীর মধ্যে যে রোধটা দেওয়া আছে সেটা কোন সমবায় যুক্ত আছে। তাহলে এখানে দেওয়া আছে যে 2 ওহম আর হচ্ছে 2 ওহম দুটো রোধ, এই দুটো রোধ পরস্পর কি আছে, সমান্তরাল সমবায় যুক্ত আছে। আর বাকি এই সমান্তরাল সমবায়ের তুল্য রোধটি এখান থেকে যা পাবো সেই রোধটি কিন্তু 3 ওহম যে রোধ তার সঙ্গে কিন্তু শ্রেণী সমবায় যুক্ত আছে। তাহলে প্রথম কাজ আমাদের এই R1 অর্থাৎ যা রোধ হচ্ছে 2 ওহম, R2 যা রোধ হচ্ছে 2 ওহম, দুই ক্ষেত্রে কিন্তু রোধ একই দেওয়া আছে। তাহলে এক্ষেত্রে আমরা এখান থেকে তুল্য রোধ বের করব। তাহলে তুল্য রোধটা বের করার আগে আমরা কি করব, আমরা একে নামকরণ করব। ধরো এটা এ বিন্দু, এ, এটা বি, আর এটা হচ্ছে ধরো সি, তিনটা পয়েন্ট। তাহলে এ এবং সি, তাহলে এ সি এর মধ্যে টোটাল যে তুল্য রোধ তার মান বের করতে গেলে আমাদেরকে বি এবং সির এর তুল্য রোধ বের করতে হবে। আর এই তুল্য রোধের কোন সূত্রে আমরা ব্যবহার করব, সমান্তরাল সমবায়ের তুল্য রোধ সূত্রে। যেটা পাবো সেটাকে আমরা এ এবং বি তার মাঝে রোধ দেওয়া আছে 3 ওহম, তার সঙ্গে শ্রেণী সমবায় যুক্ত করব। দিলে আমরা এ এবং সির এই টোটাল যে রেজিস্ট্যান্সটা এটা আমরা কিন্তু বের করতে পারবো। তাহলে বি এবং সি এই বিন্দুর মধ্যে যে রোধটা দেওয়া আছে সেই রোধটা কত দেওয়া আছে, এটা সমান্তরাল সমবায় দেওয়া আছে। সমান্তরাল সমবায়ের তুল্য রোধ দেওয়া আছে। সূত্র কি আমরা জানি, ধরো এটাকে দেওয়া আছে R1 রোধ, এটাকে দেওয়া আছে R2 রোধ। তাহলে তুল্য রোধ কি বের করবো, এখান থেকে আর বের করব। তাহলে সূত্র কি ক্ষেত্রে, যে 1/R ইকুয়াল টু 1/R1 প্লাস 1/R2। তাহলে আর হচ্ছে সমান্তরাল সমবায়ের তুল্য রোধ, R1 R2 হচ্ছে দুটি হচ্ছে রোধ। তাহলে যদি এটাকে আমরা মডিফাই করি তাহলে কি পাবো, এখান থেকে পাবো হচ্ছে আর ইকুয়াল টু, মানে একদম করে দিচ্ছি, তাহলে আর ইকুয়াল টু R1 ইন্টু R2 বাই R1 প্লাস R2। এবার আমরা কি করব, এবার আমরা হচ্ছে ভ্যালু বসাইবো। তাহলে এখান থেকে যদি ভ্যালু বসাই তাহলে আর ইকুয়াল টু 2 ইন্টু 2 বাই 2 প্লাস 2, অর্থাৎ 4/4। তাহলে কেটে দাও, তাহলে কত পেলাম আমরা, 1 ওহম। তাহলে এটা হচ্ছে কি, এই যে বর্তনী দেওয়া আছে এই বর্তনীর হচ্ছে তুল্য রোধ 1 ওহম। এই যে 1 ওহম পেলাম আমরা, এটা কি করব, যে এ এবং বি এখানে দেওয়া আছে 3 ওহম, এর সাথে আমরা যোগ করব। কোন পদ্ধতিতে আমরা যোগ করব না, শ্রেণী সমবায়, অর্থাৎ এ ও সি এই বিন্দুর ক্ষেত্রে আমরা শ্রেণী সমবায় প্রয়োগ করব। শ্রেণী সমবায়ের তুল্য রোধ তাহলে কত পাবো, আর এটাকে তুমি আর দ্বারা প্রকাশ করতে পারো কিংবা সুবিধার্থে আর ড্যাশ দ্বারা প্রকাশ করতে পারি। তাহলে আর ড্যাশ ধরো,
তাহলে 8 সমান কি পাবো আমরা, এক্ষেত্রে যে রোধ দেওয়া আছে 3 ওহম, আর এখানে টোটাল যে রোধ দেওয়া পেলাম আমরা 1 ওহম যোগ করব, অর্থাৎ এক্ষেত্রে পেতে পারি আমরা 8 ইকুয়াল টু 3 প্লাস 1 সমান 4 ওহম। এই 4 ওহমটা কি টোটাল যে পুরো যে সার্কিটটা আছে অর্থাৎ এ থেকে যে সি এর মধ্যে যে রোধ দেওয়া আছে তার টোটাল রোধটা পেলাম 4 ওহম। এর পরের কাজ কি, এখানে দেওয়া হচ্ছে কি না অভ্যন্তরীণ রোধ ইন্টারনাল রেজিস্ট্যান্স দেওয়া হচ্ছে 1 ওহম, আর ইলেকট্রোমোটিভ ফোর্স বা তড়িৎচালক বল দেওয়া আছে ই 10 ভোল্ট। তাহলে আমাদের বের করতে হবে কি এই সার্কিটের মধ্যে কত কারেন্ট যাচ্ছে, আর তড়িৎ প্রবাহ মাত্রাকে আমরা প্রকাশ করব আই, যার একক হচ্ছে অ্যাম্পিয়ার, এটা একটা স্কেলার রাশি। তাহলে ক্ষেত্রে আমরা এই যে ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকলে এবং তড়িৎচালক বল যদি থাকে, সেই সঙ্গে যদি বর্তনীর যদি আমরা রোধ যুক্ত মানে অ্যাপ্লাই মানে প্রয়োগ করি, তাহলে পাবো কি বর্তনীর প্রবাহ মাত্রা। তাহলে টোটাল যে কারেন্টটা সেটা কত পাবো না আই ইকুয়াল টু মূল যে প্রবাহ মাত্রা, আইটা হচ্ছে মূল প্রবাহ মাত্রা, যার একক হচ্ছে অ্যাম্পিয়ার। তাহলে এক্ষেত্রে আই ইকুয়াল টু কি পাবো না, এক্ষেত্রে আমরা পাবো আই ইকুয়াল টু ই বাই আর প্লাস আর। তাহলে ই দেওয়া আছে কত 10 ভোল্ট, বাই আর কত পেলাম আমরা, আর পেলাম হচ্ছে 4 ওহম। তাহলে 4 প্লাস ছোট হাতের আর, যেটা হচ্ছে কি এক্ষেত্রে আমরা কি ইন্টারনাল রেজিস্ট্যান্স অভ্যন্তরীণ রোধ, এটা হচ্ছে সবসময়ের জন্য এই যে তড়িৎ কোষ তার সঙ্গে কানেক্ট থাকবে। তাহলে 1 ওহম। তাহলে টোটাল কত পাবো আমরা, তাহলে 10/5 অর্থাৎ 2 অ্যাম্পিয়ার কারেন্ট পাবো। এই 2 অ্যাম্পিয়ার হচ্ছে টোটাল যে মূল কারেন্টটা, যে মূল প্রবাহ মাত্রা আমরা 2 অ্যাম্পিয়ার পাবো। পরের কাজ কি, পরের কাজ এখানে কি দেওয়া আছে কত তাপ উৎপন্ন হয়, এই তাপ যদি আমরা বের করতে চাই তখন আমাদের কি লাগবে জুলের সূত্র। কি বললাম, জুলের সূত্র, ঠিক আছে। আর জুলের সূত্রের ক্ষেত্রে কি ছিল, জুলের সূত্র ছিল এইচ ইকুয়াল টু আই স্কয়ার আর টি, এটা আমরা জুলে পাবো। আর যদি আমরা ক্যালোরি করি তখন কি পাবো আমরা, এইচ ইকুয়াল টু আই স্কয়ার আর টি বাই হচ্ছে জে, এটা আমরা ক্যালোরি এককে পাবো। এবার প্রশ্ন আমাদের যে ক্ষেত্রে আমরা প্রত্যেকটা রোধের ক্ষেত্রে কত তাপ উৎপন্ন হবে, তাহলে আমাদের কি বের করতে হবে, প্রত্যেকটা ক্ষেত্রে মূল যে কারেন্ট সেটা আই যাচ্ছে, সে আই এর মান কত পেলাম আমরা, আমরা পেলাম হচ্ছে 2 অ্যাম্পিয়ার। এই 2 অ্যাম্পিয়ার এই 3 যে ওহম রোধ আছে এর মধ্যে কিন্তু সেম কারেন্ট যাবে, ঠিক আছে। কিন্তু এই বি এবং ইর মধ্যে দুটো রোধ আছে, একটা 2 আর একটা 2 R1 R2, তাহলে R1 রোধের মধ্য দিয়ে কারেন্ট যাবে I1 অ্যাম্পিয়ার, R2 রোধের মধ্য দিয়ে কারেন্ট যাবে I2 অ্যাম্পিয়ার কারেন্ট যাবে। তাহলে এই I1 I2 পেতে গেলে আমাদের কিন্তু ওহমের সূত্র কিন্তু প্রয়োগ করতে হবে। আর ওহমের সূত্র কি ছিল না, ওহমের সূত্র ছিল V ইকুয়াল টু IR। তাহলে বিভবটা আমাদের জানতে হবে, তাহলে বিভব কত পাবো আমরা, তখন আমাদের কাজ কি হবে না, তখন আমাদের কাজ যে এই যে টোটাল যে তোমার হচ্ছে সমান্তরাল সমবায়ের যে তুল্য রোধ আর আর বর্তনীর যে প্রবাহ মাত্রা মূল প্রবাহ মাত্রা 2 অ্যাম্পিয়ার, তাহলে এখান থেকে আমরা মান পুট করব। তাহলে যদি মান পুট করি তাহলে কত পাবো না ভি ইকুয়াল টু, আর এই বিভবটা কোথায় পাবো আমরা কোন পয়েন্টে না বি ও সি এই পয়েন্টের। তাহলে যদি ভ্যালু পুট করি আমরা কি পাবো, তাহলে অ্যাম্পিয়ার ছিল এক্ষেত্রে 2 অ্যাম্পিয়ার, আর রোধ কত পেয়েছিলাম আমরা 1 ওহম, অর্থাৎ 2 ইন্টু 1 সমান 2 ভোল্ট পাবো। তাহলে বি এবং সির মধ্যে বিভব প্রভেদ কত পেলাম আমরা, এক্ষেত্রে প্রান্তিক বিভব প্রভেদ হচ্ছে 2 ভোল্ট। তাহলে আমাদের আর কোনো সমস্যা নেই। এবার কারেন্ট যে এর মধ্যে 2 অ্যাম্পিয়ার কারেন্ট এসছিল, তাহলে দুটো ভাগে ভাগ হবে। তাহলে এটা যদি আমরা আরো সহজ করে ভাবি, যে মূল কারেন্ট ছিল আই, সেটা দুটো পার্টে ভাঙছে, অর্থাৎ I1 আর I2। তাহলে এখান থেকে বলতে পারি যদি তোমার এক্ষেত্রে রোধ এক থাকে, কি বললাম রোধ যদি একই থাকে এবং প্রবাহ মাত্রা যদি 2 হয়, ঠিক আছে, তাহলে এই প্রবাহ মাত্রা কি তাকে হাফ করবো আমরা, অর্ধেক করবো। অর্ধেক যদি করি দেখতে পাবো এক্ষেত্রে যে 1 আর 1 পাবো, অর্থাৎ এক্ষেত্রে I1 1 পাবো আর I2 পাবো 1, টোটাল কত পাবো আই অর্থাৎ 2 অ্যাম্পিয়ার। কখন সম্ভব এটা, মানে দেখে বলা সম্ভব হবে যদি এই R1 R2 রোধটি যদি 1 থাকে। তাহলে
এক্ষেত্রে যদি আমরা ওহমের সূত্র প্রয়োগ করি তাহলে কি পাবো, এক্ষেত্রে কত কারেন্ট গেছে, তাহলে ভি ইকুয়াল টু আই ওয়ান আর ওয়ান। তাহলে আই কত হবে এক্ষেত্রে, না আই ওয়ান ইকুয়াল টু ভি বাই আর ওয়ান। অর্থাৎ এক্ষেত্রে বলতে পারি যে ভি হচ্ছে কত ভোল্ট পেলাম এক্ষেত্রে 2 ভোল্ট, আর কত আছে 2, তাহলে 2/2 অর্থাৎ 1 অ্যাম্পিয়ার কারেন্ট এদিক দিয়ে যাবে। আর এদিক দিয়ে কত আসবে, না এক্ষেত্রেও একই রকম ভাবে ওহমের সূত্র পুট করো, তাহলে আই টু ইকুয়াল টু ভি বাই আর টু, অর্থাৎ ভোল্ট 2 ভোল্ট বাই রোধ 2, অর্থাৎ 1 অ্যাম্পিয়ার কারেন্ট। তাহলে মূল যে প্রবাহমাত্রা সেটা ছিল কত 2 অ্যাম্পিয়ার, আর বাকি সেক্ষেত্রে দুটো পার্টে ভাঙছে, একটা হচ্ছে আই ওয়ান, একটা আই টু। আই ওয়ান কারেন্ট কার মধ্য দিয়ে যাবে, আর ওয়ান রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে যাবে, আর আই টু কারেন্ট আর টু রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে আমরা আই ওয়ান পেতে গেলে ওহমের সূত্র আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। আর ওহমের সূত্রের ক্ষেত্রে টোটাল যে বি আর সি এই প্রান্ত বিন্দুর মধ্যে যে বিভব প্রভেদ সেটা কিন্তু আমাদের জানা নেই। জানতে গেলে আমাদের কি করতে হবে, টোটাল যে প্রবাহমাত্রা, মূল প্রবাহমাত্রা আর টোটাল যে রেজিস্ট্যান্স, ঠিক আছে, অর্থাৎ এক্ষেত্রে কি এই পয়েন্টে অর্থাৎ আর ওয়ান আর টু থেকে তুলরোধটা আর প্রবাহমাত্রা আই, সেখান থেকে আমরা ওয়েভ করলে কি পাবো 2 ভোল্ট হচ্ছে বিভব প্রভেদ। আই ওয়ান আই টু পেয়ে গেলাম। এরপরে কাজ কি হবে আমাদের, যে তার ক্ষেত্রে কি টোটাল যে বর্তনের ক্ষেত্রে টোটাল যে প্রবাহমাত্রা সেটা হচ্ছে কত, আমরা 2 অ্যাম্পিয়ার পেয়েছি। আর এই 2 অ্যাম্পিয়ার দুটো ভাগে ভাগ করলে একটা কারেন্ট যাবে কোন দিক দিয়ে, আর ওয়ান রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে যাবে, আর একটা যাবে হচ্ছে আর টু রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে। তাহলে আর টু রেজিস্ট্যান্স আর আর ওয়ান রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে প্রত্যেকটা ক্ষেত্রে যদি ইন্ডিভিজুয়াল কারেন্ট যায় তাহলে কত যাবে, আই ওয়ান হচ্ছে 1 অ্যাম্পিয়ার আর আই টু হচ্ছে কত 1 অ্যাম্পিয়ার, অর্থাৎ টোটাল যে বর্তনী প্রবাহ যোগ করলে কত হবে 2 অ্যাম্পিয়ার, অলরেডি আমরা পেয়ে গেছি। এরপরে কি আমরা প্রয়োগ করবো হচ্ছে কি জুলের সূত্র। তাহলে যে 3 ওহম, এই 3 ওহম রোধের মধ্যে দিয়ে কত তাপ উৎপন্ন হবে রোধে, তাহলে ক্ষেত্রে এইচ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি। তাহলে এইচ আই কত, মূল প্রবাহমাত্রা 2 অ্যাম্পিয়ার, তাহলে 2 স্কোয়ার ইন্টু রোধ কত আছে 3 ওহম ইন্টু পার সেকেন্ড, তাহলে 1 সেকেন্ডে, তাহলে কত পাবো, তাহলে 2 স্কোয়ার তাহলে 4, তাহলে ইন্টু 3 সমান 2 জুল আমরা তাপ উৎপন্ন পাবো। আর বাকি হচ্ছে এদের ক্ষেত্রে কত পাবো, তাহলে 2 ওহমের মধ্য দিয়ে আমরা পাবো এইচ ইকুয়াল টু আই কত হবে ক্ষেত্রে, আই হচ্ছে 1 অ্যাম্পিয়ার, তাহলে 1 স্কোয়ার ইন্টু রোধ কত 2 ইন্টু 1 সেকেন্ড, তাহলে 2 জুল তাপ পাবো এই ক্ষেত্রে। পরেরটা হচ্ছে একই রোধ, তাহলে ক্ষেত্রে 1 ওহম, তাহলে এইচ ইকুয়াল টু কারেন্ট কত আছে ক্ষেত্রে 1 অ্যাম্পিয়ার, তাহলে 1 স্কোয়ার ইন্টু রোধ হচ্ছে 2 ইন্টু 1 সেকেন্ড, অর্থাৎ 2 জুল পাবো তাপ। তাহলে আমরা ইন্ডিভিজুয়াল যদি আমরা দেখি প্রত্যেক রোধের মধ্য দিয়ে কত তাপ উৎপন্ন হবে, তাহলে 3 ওহমের মধ্যে হচ্ছে ক্ষেত্রে 12 জুল পাবো, আর 2 অ্যাম্পিয়ার যেটা হচ্ছে আর ওয়ান ধরছি সেক্ষেত্রে আমরা পাবো হচ্ছে 2 জুল, আর বাকি ক্ষেত্রে 2 জুল, 2 যে ওহম আর 2 তার ক্ষেত্রে আমরা 2 জুল আমরা তাপ পাবো ক্ষেত্রে। তাহলে পুরো জিনিসটা আমরা কি করলাম, প্রথম আমরা যে এ এবং সি এর মধ্যে টোটাল যে রোধটা এটা বের করব। এটা বের করতে হলে আমাদের কি প্রথম বি এবং সি যে তুল্য রোধটা ফার্স্ট বের করতে হবে। এটা বের করবো কোন উপায়, সমান্তরাল সমবায়। তারপরে যে রোধটা আমরা পাবো তাকে আমরা এ এবং বি যে রোধ দেওয়া আছে 3 ওহম তার সঙ্গে আমরা শ্রেণী সমবায় যুক্ত করব। যে রোধটা পাবো সেটা হচ্ছে কি এ এবং সি বিন্দুর পুরোটা হচ্ছে টোটাল হচ্ছে তুল্য রোধ। সেটা আমরা কোথায় অ্যাপ্লাই করব, এই যে আই ইকুয়াল টু ই বাই আর প্লাস আর। তাহলে ই দেওয়া আছে 10 ভোল্ট ছোট হাতের আর, অর্থাৎ এক্ষেত্রে ইন্টারনাল রেজিস্ট্যান্স দেওয়া আছে 1 ওহম, আর টোটাল যে বর্তনীর যে হচ্ছে রোধ সেটা হচ্ছে 4 যে ওহম আমরা পেয়েছিলাম। তাহলে এক্ষেত্রে মূল যে প্রবাহমাত্রা কত পেয়েছিলাম আমরা 2 অ্যাম্পিয়ার, এই 2 অ্যাম্পিয়ার আর বাকি টোটাল যে তোমার হচ্ছে ক্ষেত্রে কারেন্ট আছে এটা হচ্ছে 2 অ্যাম্পিয়ার। তাহলে প্রত্যেকটা পার্টের মধ্য দিয়ে কত করে যাবে কারেন্ট, তাহলে যেহেতু এটা শ্রেণী সময় যুক্ত আছে তাহলে ক্ষেত্রে কি হবে কারেন্ট একই যাবে, এটা মূল প্রবাহমাত্রা সেটাই যাবে, অর্থাৎ 3 ওহমের মধ্য দিয়ে কারেন্ট যাবে হচ্ছে কত 2 অ্যাম্পিয়ার। আর বাকি হচ্ছে আর ওয়ান আর টুর মধ্যে দিয়ে পেতে গেলে আমাদের ওহমের সূত্র আমাদের প্রয়োগ করতে হবে। আর ওহমের সূত্র প্রয়োগ করতে গেলে আমরা
প্রত্যক্ষ আমরা দেখেছি যেটা, যে আই আমাদের দেওয়া নেই, তাহলে আইটা আমাদের বের করতে হবে। তখন আমরা ওহমের সূত্রে প্রয়োগ করে ভি ইকুয়াল টু আই আর, আইটা হচ্ছে মূল প্রবাহ মাত্রা, অলরেডি আমরা বের করেছি। আরটা হচ্ছে কি, আরটা হচ্ছে ক্ষেত্রে সমান্তরাল সমবায়ের যে তুল্যরোধটা সেটা হচ্ছে আর, সেখান থেকে আমরা ভি পাবো, সেটা কত পেয়েছি আমরা 2 ভোল্ট। এরপরে প্রত্যেকটা যে ইন্ডিভিজুয়াল যে রেজিস্ট্যান্স দেওয়া আছে সেক্ষেত্রে কত করে কারেন্ট প্রবাহিত হবে তার জন্য আমরা চিহ্নিত করেছি আর ওয়ানের জন্য I1, আর2 জন্য I2। তাহলে সেক্ষেত্রে একই রকম ভাবে আমরা প্রত্যেক মানে এক্ষেত্রে I1 I2 যে কারেন্ট যাচ্ছে এক্ষেত্রে কিন্তু রেজিস্ট্যান্স আলাদা আছে, অ্যাম্পিয়ার আলাদা পাবো, কিন্তু বিভব প্রভেদটা একই আছে। তার কারণ কি, সমান্তরাল সমবায়ে বিভব প্রভেদটা হচ্ছে সর্বদা হচ্ছে স্থির থাকে, কনস্ট্যান্ট, কিন্তু শ্রেণী সমবায় আই অর্থাৎ প্রবাহ মাত্রা হচ্ছে কনস্ট্যান্ট থাকে। এটা আমাদের কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে এই ছিল হচ্ছে আমাদের আজকে যে প্রশ্ন, তার হচ্ছে 1 এবং 2 নম্বরে তার আনসার। কিন্তু 3 নম্বর কি দেওয়া আছে, নষ্ট ভোল্ট দেওয়া আছে। এই নষ্ট ভোল্টের ক্ষেত্রে রাশিমালা কি হয়, নষ্ট ভোল্টের ক্ষেত্রে রাশিমালা আছে আই আর, অর্থাৎ আই হচ্ছে টোটাল যে কারেন্ট অর্থাৎ 2 অ্যাম্পিয়ার ইন্টু আর হচ্ছে রেজিস্ট্যান্স অর্থাৎ 1 ওহম, তাহলে 2 পেলাম, 2 অ্যাম্পিয়ার ইন্টু ওহম সমান কত পাবো, 2 ভোল্ট। তাহলে এটা ছিল নষ্ট ভোল্ট। তাহলে খুব ইন্টারেস্টিং একটা কোশ্চেন, যদি ভালো লাগে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে এবং কমেন্টে জানাও কেমন হয়েছে। হ্যাপি লার্নিং, অল দ্য বেস্ট।